আসসালামু আলাইকুম। মাঝখানে একটা কথা উঠেছিল খুব জোরে সোরে যে ইন্ডিয়া যদি এশিয়া কাপের জন্য দুইটা টিম করতো তাহলে সেই দুইটা টিমই ফাইনাল খেলতো কিনা। হ্যাঁ, যে বিশ্লেষক এই মন্তব্যটা করেছেন তিনি একেবারে কোনো কিছু ভুল বলেন নাই। বিষয়টা সেরকমই হয়তো বা হতে পারতো যে ইন্ডিয়ার আরও একটা টিম যদি দাঁড় করানো যায় তাহলে সেই টিমটাও এশিয়া কাপের ফাইনাল খেলতে পারতো, অর্থাৎ দুই ইন্ডিয়া মিলে এশিয়া কাপের ফাইনাল খেলতে পারতো। কিন্তু আমরা আন্ডার-19 লেভেলে দেখি যে ইন্ডিয়ার দুইটা টিম তার সাথে বাংলাদেশ শ্রীলঙ্কা মিলিয়ে তারা সিরিজ আয়োজন করে এশিয়া কাপ কিংবা ওয়ার্ল্ড কাপের আগে, এবং সেরকম চল রয়েছে কারণ তাদের এত পরিমাণের প্লেয়ার রয়েছে। আমরা একটু বের করার চেষ্টা করি যে আসলে ইন্ডিয়ার যদি একটা বিকল্প টিম আমরা চিন্তা করতাম যে এই এশিয়া কাপে খেলতো, যেখানে ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বি নামে দুটো টিম খেলতো, ইন্ডিয়া বি টিমটা আসলে কেমন হতে পারতো বা সেই টিমে কে কে থাকতেন। আমি একটা হিসাব করেছি, আপনারা একটু মিলিয়ে নেবেন এবং সেই সঙ্গে আপনাদের যদি কোনো 11 সাজেশনে থাকে সেক্ষেত্রে সেটাও জানাবেন। ইয়াশাসবি জয়সওয়াল 1 নম্বরে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তিনি থাকবেন, তিনি থাকতেই পারেন, এবং তিনি নাই কেন, এই টিমটাতেও কেন ছিলেন না সেটা নিয়ে অনেকের প্রশ্নের জায়গাটা আছে, কেন শুভমান গিল ছিলেন। সো ইয়াশাসবি জয়সওয়াল ইজ আ ভেরি ডিজার্ভিং ক্যান্ডিডেট। তার সঙ্গে সাই সুদর্শন আইপিএল এবার দুর্দান্ত পারফর্ম করেছেন, টেস্ট ম্যাচে তার ডেবিউ হয়েছে, দুর্দান্ত ব্যাটসম্যান একজন, তো তার সেই জায়গাটা না থাকার কোনো কারণ নাই। কেএল রাহুল এই আইপিএলে বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছেন, যদিও অনেকের অনেক ডিবেট থাকতে পারে যে রাহুলকে আপনি নেবেন কি নেবেন না, বেস্ট 11-এ খেলাবেন কি খেলাবেন না, বাট কেএল রাহুল ইজ এ ডিজার্ভিং ক্যান্ডিডেট। ওয়ানডে ক্রিকেটে ইন্ডিয়ার মেইন উইকেট কিপার এবং আইপিএলও তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। সো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, সব কিছু মিলিয়ে সেই স্কোয়াডে তিনি থাকবেন। শ্রেয়াস আয়ার এই টিমটাই কেন ছিলেন না সেটা নিয়ে অনেকের প্রশ্নের জায়গা ছিল, বাট তারপর ইন্ডিয়া টিমটা তো আসলে ইন্ডিয়ান টিম, তারা তাদের মতো করে লাইন আপ সাজিয়েছে এবং সেই অনুযায়ী তারা সফলও হয়েছে। দেন 5 নম্বরে আমার কাছে মনে হয় প্রভসিমরান সিং, তিনিও এই দলটাতে আসার যোগ্য। প্রভসিমরান সিংও সেখানে থাকতে পারেন। শশাঙ্ক সিংয়ের নাম তো আমার মাথায় এসেছিল, বাট আমি এই জায়গাটায় মনে হয় প্রভসিমরান সিংকে আমি এই জায়গাটা এগিয়ে রাখবো, এবং তার এই পজিশনে খেলার যোগ্যতা দক্ষতা সব কিছুই আছে। আদারওয়াইজ আপনি শশাঙ্ক সিংকেও চিন্তা করে দেখতে পারেন। ড্যাম গুড ব্যাটার, ভেরি গুড ব্যাটার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নীতিশ কুমার রেড্ডি, আমি হিসাবটা কীভাবে করেছি দেখেন, ইন্ডিয়া যে জায়গাটাতে আসলে হার্দিক পান্ডিয়াকে নিয়েছে, ইন্ডিয়া যে জায়গাটাতে শিবম দুবেকে নিয়েছে, এটা একটা অল্টারনেট হিসেবে আপনি নীতিশ কুমার রেড্ডিকে নিতে পারেন। নীতিশ কুমার রেড্ডি মোটামুটি সিমিলার কাইন্ড অফ কাজ চালিয়েও দিতে পারবেন, এবং সেই জায়গাটা তিনি থাকলেও সেটাও তিনি প্রভাব বিস্তার করতে পারতেন, অন্তত এশিয়ান যে টিমগুলো আছে সেই এশিয়ান টিমগুলোর এগেনস্টে। দেন অক্ষর প্যাটেল যে জায়গাটায় খেলছেন সেখানে ক্রুণাল পান্ডিয়াকে আপনি আরামসে খেলাতে পারবেন। ব্যাটিং বোলিং দুটাই আছে, লাস্ট আইপিএলও ভালো ব্যাটিং করেছেন, ভালো বোলিং করেছেন, সব কিছু মিলিয়ে। ইভেন আরও একজন বাহাতি স্পিনার ছিলেন যার নামটা ছিল মনে হয় সাই কিশোর, তাকেও রাখতে পারতাম, বাট আমি সেই জায়গাটা ক্রুণাল পান্ডিয়াকে রাখছি এই কারণে যে বিকজ হি ইজ অ্যান অলরাউন্ডার। দেন রিয়ান পারাগ সেই জায়গাটা থাকতে পারেন, রিয়ান পারাগের মতো ব্যাটসম্যান যে জায়গাটা রিঙ্কু সিং খেলেছে, বা রিয়ান পারাগ সেই জায়গাটা একটা ভালো প্রভাব বিস্তার করতে অবশ্যই পারবেন, তার দক্ষতাটাও আছে। ইউজবেন্দ্র চাহাল, হি ইজ আ ড্যাম গুড বোলার। ইন্ডিয়ার কম্বিনেশনের কারণে বা ইন্ডিয়া এখন যে প্যাটার্নের ক্রিকেট খেলে, চাহালকে তারা খেলায় না, বাট ওয়ার্ল্ডের অন্য যে কোনো টিমে ইউজে চাহাল ইজ আ মাস্ট চয়েস। মোহাম্মদ সিরাজ এবং দিগ্বেশ রাঠি, তাকেও হয়তো বা আপনি চাইলে খেলাতে পারেন, অথবা প্রসিদ্ধ কৃষ্ণাও সেই জায়গাটায় আছেন, তাকেও আপনি চাইলে খেলাতে পারেন। কম্বিনেশন ওয়াইজ সেটা যেরকম থাকবে না কেন বা যেরকম থাকে না কেন, ঈশান কিষানের মতো প্লেয়ার তাকেও আমি বেস্ট 11-এ রাখিনি, মানে বেস্ট 15 করতে চাইলেও সেই জায়গাটায় ঈশান কিষান, প্রসিদ্ধ কৃষ্ণা তারাও সেই জায়গাটায় চলে আসবেন। সো ইভেন মায়াঙ্ক ইয়াদবও সেই জায়গাটায় চলে আসতে পারেন। মানে ইউ নেভার নো যে ওই ক্যাটাগরির প্লেয়ার যাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট এক্সপিরিয়েন্স আছে, যারা খেলেছেন। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ার একটা বেস্ট 11 আমি এই জায়গাটা আপনাদের জন্য দাঁড় করিয়ে দিলাম। আপনাদের মন্তব্য মতামত অনুযায়ী জানতে চাই যে আপনারা এরকম কোনো বেস্ট 11 আপনাদের সামনে আছে কিনা যেটাকে আপনারা প্রমোট করতে চান, মনে হয় যে তারা থাকলে পরে হয়তো বা ইন্ডিয়ার দুটো টিমই ফাইনাল খেলতে পারতো। কমেন্ট বক্সে লিখে পাঠাবেন দিস ইজ মাই বেস্ট 11, এবং বেস্ট 11 না, আমি আসলে 12-13 জনের একটা লিস্ট দিয়েছি। সো এরকম আপনাদের যদি কোনো 13 বা 14 জনের লিস্ট থাকে সেটা আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে।